আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো অনেক দিন আগে আমি একটা প্লেলিস্ট দিয়েছিলাম মিউজিক প্লেয়ার বাংলা টিউটোরিয়াল। সেখানে অনেকগুলা টিউটোরিয়াল ছিল, প্রায় 27, 21, 22 বা 23টার মতো মেবি। তো এই ভিডিওগুলো যেহেতু প্রায় 2 বছর আগে সিরিজ ছিল, তো সেই সময় অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো কিন্তু সর্বোচ্চ 11-12 এরকম টাইপ ছিল। বাট এখন দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট হওয়ার সাথে সাথে অ্যান্ড্রয়েড 14-15 চলে আসছে। তো 14-15 চলে আসার পরে, অ্যান্ড্রয়েড ভার্সন 14-15 চলে আসার পরে কিন্তু আমাদের যে স্টোরেজ পারমিশন সিস্টেমটা, সেগুলো বর্তমানে আর কাজ করছে না। যেমন আমার এই যে এনএফ মিউজিক প্লেয়ার, এটা প্লে স্টোরে ছিল। দেখা যাচ্ছে যে আমি অ্যান্ড্রয়েড 14তে যখন মুভ করি তখন কিন্তু সেই স্টোরেজ পারমিশনগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না। তো এই ভিডিওতে মূলত আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড 14-15 এ ধরনের ডিভাইসে স্টোরেজ পারমিশন প্রপারলি নিয়ে অডিও বা ভিডিও এগুলো প্লে করতে পারবেন। সেগুলোই মূলত দেখানোর ট্রাই করব। তো আরেকটা বিষয়, সেটা হলো এইটা ভালোভাবে কাজ করছে কিনা আপনারা অ্যান্ড্রয়েড 14তে টেস্ট করবেন কিভাবে। আপনাদের হুবহু এইটা পাপ তারপর ডিপরুট লিখে হুবহু লিখে যদি সার্চ করেন, তাহলে এখানে দেখবেন যে এনএফ ভিডিও প্লেয়ার নামে একটা প্লেয়ার আছে। তো এটা যদি আপনারা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওগুলো প্রপারলিভাবে আসতেছে কি না, প্লে হচ্ছে কি না অ্যান্ড্রয়েড 14তে। তো এটা যদি আপনারা দেখেন যে ভিডিওগুলো অ্যান্ড্রয়েড 14তে ভালোভাবে প্লে হচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে আমি যদি এই অ্যাপটা আপডেট নাও করি, বা আপডেট তো আমি অবশ্যই প্লে স্টোরে করব, তো এর আগেই আপনারা প্রব পেয়ে যাবেন। তো এখন মূল কাজে চলে যাই। আগে আমরা যে ডেক্সট্রা লাইব্রেরি ইউজ করছিলাম অনেক আগে, তো সেই লাইব্রেরির যে কোড আছে সেটা আমরা রিমুভ করে দিতে পারি। এখানে আমি এক্সট্রা লাইব্রেরি ইউজ করছিলাম, সেটা লাইব্রেরিটা আমি এখান থেকে রিমুভ করে দিব। যে ভার্সনটা ইউজ করছিলাম রিমুভ করে দিলাম, রিমুভ করে সিঙ্ক করে নিচ্ছি। বা ম্যানুয়ালিভাবে কোড লিখে মেবি পারমিশন নিছিলাম, বাট সেই ম্যানুয়ালি কোডের সিস্টেমটা কিন্তু সেই রিড এক্সটার্নাল স্টোরেজ, রাইট এক্সটার্নাল স্টোরেজ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তো প্রথম আমাদের ম্যানিফেস্টে চলে যেতে হবে। ম্যানিফেস্টে গিয়ে আমরা লিখব ফরগ্রাউন্ড সার্ভিস মিডিয়া প্লেব্যাক। তো এই পারমিশনটা নিলে প্লে কনসোলে এটার পারমিশনটা নেওয়া ডাটা সেফটিতে কিছুটা ঝামেলা, তারপরেও নিয়ে রাখতেছি, পরবর্তীতে রিমুভ করার প্রয়োজন পড়লে করে দিব। কারণ ম্যানিফেস্টে পারমিশন নেওয়ার কারণে মেটাডাটাতে, কনসোলে মেটাডাটাতে গুতাগুতি ভালো লাগে না। তো এইখানে আমরা যে ইম্পর্টেন্ট পারমিশনটা নেব সেটা হলো রিড মিডিয়া অডিও। আর ভিডিওর যেহেতু কাজ এই প্লেয়ারে নাই, তারপরেও আমি ভিডিও পারমিশন নিচ্ছি, যেহেতু আমি ভিডিওর কোড করব, যদি নেওয়া লাগে তাই নিয়ে রাখলাম। তো সিম্পল কিছু লাইন কোড করব, আপনাদের এক্সপ্লেন করে দেখাবো, তো বুঝতে কোনো অসুবিধা হবে না। এইখানে সিম্পল আমার ডিজাইনটা ছিল, ডিজাইনের
দুইটা বাটন ছিল, অ্যালাউ অ্যাক্সেস বাটন। তো এই অ্যালাউ অ্যাক্সেস বাটনের একটা অ্যালার্ট ডায়লগ ছিল, সেই ডায়লগের পজিটিভ বাটন, নেগেটিভ বাটন বা ওকে বাটন আর ক্যান্সেল বাটন দিছিলাম। তো যখন ওকে বাটন ক্লিক করা হয় একটা রিকোয়েস্ট ডায়লগ শো করতো অনেক আগে, যে আপনার পারমিশন দিতে হবে। এইখানে যখন পারমিশন দেওয়া হয় নাই তখন টোস্ট শো করতো প্লিজ গিভ পারমিশন ফার্স্ট। তো আরেকটা এইখানে শেয়ার প্রিফারেন্সে যে কোডটুকু করছিলাম সেই কোডটুকু হলো ফার্স্ট টাইম যাতে এই অ্যালার্টগুলো শো হয়, সেকেন্ড টাইম পারমিশন দিয়ে ফেললে যাতে এই পেজটাই না শো হয়, এরকমভাবে কোডগুলো আমি করছিলাম। সব কোডই আমি দেখিয়ে দিলাম, আপনারা চাইলে হুবহু করতে পারবেন। তো এই ভিডিওটা যেহেতু আমি শর্ট টাইমে করতে চাইছি, তাই সব কোড আমার লিখতে গেলে প্রচুর সময় লেগে যাবে। আর কোন জায়গায় কী কোড সেহেতু যেগুলো আমি বসাবো সেগুলো আপনারা হুবহু দেখে দেখে করে ফেলতে পারবেন। আমি দেখানোর ট্রাই করব। প্রথম আমি কিছু কোড কপি করে নিই, কপি করে এইখানে নিচে দিয়ে দিচ্ছি, অন ক্রিয়েটের নিচে একদম মিলগুলো ইম্পোর্ট করে নিব, অ্যারে লিস্ট ইম্পোর্ট করে নিচ্ছি। আর এইখানে একটা রিকোয়েস্ট কোড আছে, সেটা 1, সেটা উপরে দিয়ে দিচ্ছি। অবশ্যই এক্সপ্লেইন করব, আমি যে কোড কপি করে বাদ দিব সেরকমটা না। আগে যে এক্সট্রা ইম্পোর্টগুলি ছিল সেগুলো রিমুভ করে দিচ্ছি। আপনাদের আগের এক্সিস্টিং কোড থাকলে সেগুলো রিমুভ করে দিতে পারেন। তো যে কোডগুলো কপি করলাম, রিকোয়েস্ট পারমিশনের জন্য প্রথমে একটা রিকোয়েস্ট করা হবে, যে মেথডটা হলো রিকোয়েস্ট পারমিশন। তো এই রিকোয়েস্ট পারমিশনটা আমি অ্যালার্ট ডায়লগ যে আছে সেই অ্যালার্ট ডায়লগের এই রিকোয়েস্ট পারমিশনে রিপ্লেস করে দিব, রিকোয়েস্ট পারমিশন। তো অ্যালার্ট ডায়লগের অ্যালাওয়ে যখন ক্লিক করা হবে তখন এই মেথডের মাধ্যমে এই রিকোয়েস্ট পারমিশনের এই মেথডে চলে আসবে। তো এইখানে কন্ডিশন দেওয়া হয়েছে, যদি অ্যান্ড্রয়েড যে এসডিকে 33 আছে তার উপরে হয়, তাহলে ম্যানিফেস্টে থেকে মিডিয়া অডিও আর মিডিয়া ভিডিও এই দুইটা পারমিশন নিবে। আর যদি অ্যান্ড্রয়েড আর তথা অ্যান্ড্রয়েড 11 উপরে হয় তাহলে এক্সটার্নাল স্টোরেজ রিড করার পারমিশন নিবে। এইখানে রাইটেরটাও নেওয়ার দরকার, রিড রাইট। আচ্ছা, অ্যান্ড্রয়েড আর যে আছে সেটা এই পারমিশন যেটা আছে সেটা রিড করতে পারবে না, তাই এইরকমটাই থাক। অ্যান্ড্রয়েড 11 উপরে হলে এক্সটার্নাল স্টোরেজ শুধু রিড করবে। আর অ্যান্ড্রয়েড মার্শমেলো, অ্যান্ড্রয়েড এম কন্ডিশনে চলে আসলে, মানে আপনার ডিভাইসের অ্যান্ড্রয়েড মার্শমেলো হলে তাহলে রাইট সহ করতে পারবে এক্সটার্নাল স্টোরেজ। আর যদি পারমিশন ইমপিটি হয়, যদি পারমিশন ইমপিটি না হয়, এই পারমিশনগুলা যদি ইমপিটি না হয় তাহলে উপরে একটা রিকোয়েস্ট কোড এইখানে স্টোর হবে, যেমন 1 হতে পারে। তো সেই রিকোয়েস্ট কোড এইখানে ধরেন 1 রাখা আছে, ইনিশিয়ালি 1 রেখে দেওয়া হয়েছে। যদি পারমিশন যদি ফাঁকা না হয় তাহলে ইনিশিয়ালি উপরে এখানে 1 হয়ে যাবে, বাই ডিফল্ট 1 দেওয়া আছে, 1ই থাকবে। 1 হয়ে যাওয়ার পরে যখন এইখানে
উপরে রিকোয়েস্ট কোডের সাথে আমি এগুলি ইম্পোর্ট করে নিচ্ছি, সিঙ্ক করে ইম্পোর্ট করতে হবে। অল্ট এন্টার, অল্ট এন্টার। উপর রিকোয়েস্ট কোডের সাথে এই অ্যাক্টিভিটির পারমিশনের রেজাল্টের রিকোয়েস্ট কোড যদি সেম হয়, এখানে ইকুয়াল ইকুয়াল দেওয়া আছে, তাহলে আর রেজাল্ট সেটা লেন্থ যদি 0 থেকে বেশি হয়, সেই রিকোয়েস্ট কোডের রেজাল্ট যদি 0 থেকে বেশি হয়, তাহলে এইখানে আসবে পারমিশন গ্র্যান্টেড এর যেই আউটপুটটা এখানে আসবে। আর যদি পারমিশন না দেওয়া হয় তাহলে পারমিশন ডিনাইয়ের যে মেসেজটা সেইটা আসবে। তো এইখানে আমি এই টুলসটা ইউজ করতে পারি যে প্লিজ গিভ পারমিশন ফার্স্ট, এটা ইউজ করতে পারি। আর পারমিশন গ্র্যান্টেড না হওয়া পর্যন্ত এখানে যে লুপ দেওয়া আছে সেটা চলতে থাকবে। কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েডের যে আপডেটটা সেটা 2বার ডিনাই দেওয়ার পরে থার্ড টাইম মেবি আর পারমিশন রিকোয়েস্ট শো করে না, ম্যানুয়ালিভাবে সেটিং থেকে দেওয়া লাগে আর কি। তো এইখানে আমরা আরেকটা মেথড তৈরি করা হয়েছে যে পারমিশন অলরেডি গ্র্যান্টেড হয়েছে কিনা সেটা চেক করার জন্য। আর এখানে কন্ডিশন দেওয়া হয়েছে যে যদি অ্যান্ড্রয়েড এসডিকে 33 তথা অ্যান্ড্রয়েড 13 হয় তাহলে রিটার্নের পারমিশন হয়েছে, সেটা হ্যাজ পারমিশনের এইখানে চলে আসবে, পারমিশন গ্র্যান্টেড হবে, বোঝা যাবে। আর যদি আর হয় তাহলে সেটার রিড এক্সটার্নাল স্টোরেজ সেটা পারমিশন হয়েছে কিনা সেটা এখানে চেক করে এখানে পারমিশন গ্র্যান্টেডে চলে আসবে। সেমভাবে যদি মার্শমেলোর পারমিশন হয়ে থাকে তাহলেও এখানে রিটার্ন হয়ে বুলিয়ান ভ্যালু হিসাবে ট্রু হিসাবে পারমিশন গ্র্যান্টেডে চলে আসবে। এখন এই বুলিয়ান ভ্যালুগুলা আমরা গেট করব। আর এইখানে অ্যাক্টিভিটি পারমিশন যখন গ্র্যান্টেড হবে তখন এইটুক আমরা দিয়ে দিতে পারি। পারমিশন যখন গ্র্যান্টেড হবে, এই যে পারমিশন, তো এই মেথড সরাসরি এখানে না দিয়ে এখানে দেওয়া যেতে পারে। আর এইটুক এর ভিতরে পারমিশন গ্র্যান্টেডের যে কন্ডিশনটা সেইটা এখানে দিলাম। যদি পারমিশন গ্র্যান্টেড হয় এই ইফ কন্ডিশনের ভিতর থাকবে, আর যদি পারমিশন গ্র্যান্টেড না হয় তাহলে এলস স্টেটমেন্টে চলে আসবে, তখন কিন্তু এই লেখাটা শো করবে। আর একটা মেস আর পারমিশনের জন্য একটা রিকোয়েস্ট আর কি যাবে, এই রিকোয়েস্টটা যাবে। আর পারমিশন যখন গ্র্যান্টেড হবে তখন ফার্স্ট অ্যাক্টিভিটিটা একদমই ক্লোজ হয়ে যাবে, আর সেকেন্ড অ্যাক্টিভিটির তে চলে যাবে। আর স্টোর যেটা করছি যে ফার্স্ট টাইম একটা শো করবে, ফার্স্ট পেজটা ফার্স্ট টাইম শো করবে, তো সেইটা 1 হয়ে যাবে ভ্যালু। যখন 0 থাকবে তখন ফার্স্ট পেজটা বারে বারে শো করবে, আর যখন 1 হয়ে যাবে তখন আর শো করবে না। তো এরকম। আর এই ডেক্সটারটুকু মুছে দিলাম। এখন এইখানেও দিয়ে দিতে পারি, যখন পারমিশন গ্র্যান্টেড হয়ে যাবে তখন এইটুক হবে, এটা আমরা এইখানে দিয়ে দিতে পারি। আর যখন পারমিশন ডিনাই দিবে তখন যাতে আবারও রিকোয়েস্ট যায়, রিকোয়েস্ট পারমিশন মেথডটা এইখানে আবার দিয়ে দিতে পারি। তো সিম্পল
আমি একদিক থেকে আবারও কোডগুলি পারমিশনের কোডগুলি দেখিয়ে দিব। প্রথমেই অ্যালাউ নামে একটা অ্যালার্ট ডায়লগ শো করা হয়েছে। সেই ডায়লগের ভিতরে ওকে বাটনে পারমিশনের জন্য একটা রিকোয়েস্ট মেথড তৈরি করা হয়েছে। তো সেই মেথডে দেওয়া আছে যদি পারমিশনটা অলরেডি গ্র্যান্টেড হয় তাহলে মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবে, যদি পারমিশনটা অলরেডি ডিনাই হয় তাহলে রিকোয়েস্ট করবে পারমিশনের জন্য। তো এখন এইখানে চলে আসবে, যখন পারমিশনটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন এই রিকোয়েস্টটা আবার চেক করা হবে যে পারমিশন গ্র্যান্টেড হয়েছে কিনা। যদি গ্র্যান্টেড হয় তাহলে নতুন অ্যাক্টিভিটি এইটা এনএফ মেইন ডট ক্লাস এখানে নিয়ে যাবে। আর গ্র্যান্টেড না হইলে পারমিশনের জন্য আবার রিকোয়েস্ট করবে, আবার একটা টোস্ট শো করবে। তো এইটুক কোড ছিল, এইটুক কোডের মাধ্যমে আশা করি যে কাজ করবে সুন্দরভাবে স্মুথলি। তো আমাদের ফিজিক্যাল ডিভাইসটা অলরেডি রান আছে, অ্যান্ড্রয়েড 14তে রান করতেছে। তো আমরা টেস্ট করতে পারি। আর নেক্সট পেজে যাওয়ার পর সেখানেও আগের সিস্টেম মনে হয় অ্যাপ্লাই করা আছে স্টোরেজ পারমিশনের। তো নেক্সট পেজেও ইস্যু থাকতে পারে, আমি রান করে দেখি। ফার্স্ট টাইম রান করা হচ্ছে অ্যালাউ অ্যাক্সেস। তো এইখানে কিন্তু এই যে অ্যালাউ চাইতেছে, তো আমি অ্যালাউ দিয়ে দিলাম। তো এটা সকল মিডিয়া অ্যাক্সেস করার জন্য অ্যালাউ অল, আর যদি লিমিটেশন অ্যাক্সেস দেওয়া হয় তাহলে স্পেসিফিক কিছু অডিও বা ভিডিও সিলেক্ট করা যায়, তাই আমরা অ্যালাউ অল দিয়ে দিলাম। তো আমি আবার দেখতেছি অ্যালাউ অল দিলে কিন্তু সরাসরি এখানে চলে আসছে। এখানে চাচ্ছে বলতেছে নোটিফিকেশনকে অ্যালাউ থাকবে কি না, থাকুক। তো এখন এইখানে আমরা ফোল্ডার বাই সিস্টেমটাকে আপনাদের দেখাইছিলাম কিনা জানি না, তবে সাকসেসফুলি ভাবে আমরা অডিওগুলো লোড করতে পারছি। তবে সাকসেসফুলি লোড করলেও আমাদের এটা প্লেয়ের ক্ষেত্রে বেশ কিছু এরর আমাদের সামনে চলে আসবে, যেহেতু অনেকটা আপডেট করা হয়ে গেছে। কয়েকটা ভার্সন, যেমন নোটিফিকেশনে শো না করার একটা এরর আসবে, কিছু জায়গায় ক্র্যাশ করবে, সেগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে ফিক্সড করা ট্রাই করব। নেক্সট টিউটোরিয়াল দেখে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।